এরকম ফানসা হওয়ার আহ্বান অনেকবার আমরা দেখেছি ইতিহাসে, এবারও আমরা শুনতে পাচ্ছি। কিন্তু কৌতুক হবে কি না সেটা সময় বলবে। এক, আর আইপিএফটিরা আমাদের সঙ্গ ত্যাগ করেছে এটা অন্তত আমরা জানি না অফিসিয়ালি, কারণ আমাদের এই উপমুখ্যমন্ত্রীর কোয়ার্টারে সেদিন আমরা তাদেরকে দেখেছিলাম। আমারও থাকার কথা ছিল, কিন্তু আমি আরেকটা জায়গায় আমার প্রোগ্রাম থাকাতে আমি আসতে পারিনি। আমাদের অন্যান্য নেতৃত্বরা ছিলেন, তাদের মঙ্গল দেববর্মার নেতৃত্বে আরও 2-3জন এসেছিলেন মোট। তো আমাদের সঙ্গেও যোগাযোগ, আবার ওই কি বলে রাজার আমাদের ত্রিপুরা এই মথা বা যেটা এনজিও ছিল এখন রাজনৈতিক দল হয়েছে আমি শুনেছি। তো আমরা ব্যাপারটা ঠিক বুঝি না। তবে আগামীকাল আরেকটা বৈঠক হওয়ার কথা। আমরা তাদেরকে কয়েকটা প্রশ্ন আমরা করেছিলাম, তোমরা আমাদের সঙ্গ ত্যাগ করেছো সেটা তোমরা অফিসিয়ালি আমাদের বলো, কারণ আমাদের সঙ্গে অ্যালায়েন্সে থাকতে থাকতে আরেকটা দলের সঙ্গে আমরা অ্যালায়েন্স করতে দিতে পারি না। তাহলে তো তাদের ওই দলের সঙ্গে আমাদেরও অ্যালায়েন্স হয়ে যায়। অ্যালায়েন্স বন্ধুর বন্ধু তো বন্ধুই হবে না, তো এটা আমরা চাই না। তো তারা পরিষ্কার বলুক তাদের বক্তব্য, এটা পরিষ্কার হওয়ার পরে আমরা বলব। আর যে ইস্যু নিয়ে আজকে কথাবার্তা শুনছি বিভিন্ন, সেটা আসলে আমি বলবো বাস্তব। কারণ সেখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, মায়ানমারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই ধারণা কনসেপ্টের মধ্যে। গতদিন অনিমেষবাবু যিনি এই পরশুদিন যোগদান করলেন আইনপিটি থেকে, কোন দলে কখন কোন নেতা যায় নাম বলা মুশকিল। তো অনিমেষবাবু আরেকটা খুব মজার ব্যাপার, কর্পাস ফান্ড করার কথা তিনি বললেন, তাও নরেন্দ্র মোদী থেকে টাকা এনে। সম্ভবত 2000 কোটি টাকা তিনি চাইবেন ওই তাদের যে স্বপ্নের কি বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য। 2000 কোটি টাকা যদি পায় ব্যাংকে রাখবেন, 6 টাকা সুদে তিনি হিসাবও দেখালেন যে 120 কোটি টাকার মতো আছে। সেটা দিয়ে তিনি বাংলাদেশে আমাদের যারা বঞ্চিত, আমাদের যারা ত্রিপুরা সম্প্রদায়ের বা চাকমা সম্প্রদায়ের, মগ সম্প্রদায়ের, তাদের জন্য কাজ করবেন বলছেন। মায়ানমারে এরকম থাকতে পারে বলছেন, তাদেরও সাহায্য করার কথা বলছেন, সারা পৃথিবীর মানুষকে সাহায্য করার কথা বলছেন। তো এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সারা পৃথিবীকে নিয়ে না ব্রহ্মাণ্ডকে নিয়ে, তারাই বলতে পারবে। আমরা পরিষ্কার না। দেখেছিলাম যে এনসি বাবু, মেবার বাবুরা তাদের সঙ্গে বসেছিলেন সেই দিন 19 তারিখ সম্ভবত বা 20, আবার আমাদের সঙ্গে। তো এটা তারাই বুঝবে। আমরা বলেছি যে 2 দিনের মধ্যে আপনাদের এই বক্তব্য পরিষ্কার করুন, আমরা আমাদের স্ট্যান্ড তারপরে পরিষ্কার করব। বর্তমান পরিস্থিতিতে কি আইপিএফটি মনে হচ্ছে? সেটাই তো, যে 2 নৌকা বলবো না কি বলবো জানি না। আমাদের সঙ্গে আছে আরেক দলের সঙ্গেও মিত্রতার হাত বাড়িয়ে দিচ্ছে। আবার এদিকে বলছে আমরা মন্ত্রিসভায় আছি। আমি তো সেদিন আমি দেখছিলাম, সম্ভবত মেবারবাবু বলছিলেন, একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আমরা তো শুনছি কয়েক মাস যাবৎ যে মন্ত্রিসভা সম্প্রসারিত হবে এই সেই। ধরুন এখন যদি মন্ত্রিসভা সম্প্রসারিত হয় আপনাদের বক্তব্য কি থাকবে? তখনও বলছেন আবার না আমরা একজন দাবি করব। তো মন্ত্রিসভাতে আছেন বলছেন, পরবর্তীকালে যদি সম্প্রসারণ হয় তাতেও তাদের দাবি আছে। আবার ওইদিকে রাজার সঙ্গেও বলছে আমরা আপনার সঙ্গে আছি। পুরো ব্যাপারটাই পরিষ্কার না। তাদের দুলদুল কোনো ক্ষতি হবে না। আমাদের 36 জন এমএলএ, তারপরে আমাদের পাহাড়ের সংগঠন এখন যথেষ্ট। আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকায় করবুক মণ্ডলের উদ্যোগে হাজারো আমাদের যুবক আজকে একটা বাইক র্যালি আমরা করেছি, শুধু 24 ঘন্টার একটা নোটিশে। আমিও আসবো, আর একটা তারাও সেটা একটা করা তাদের কয়েকদিন যাব তারা ভাবছিল। তো এরকম একটা বাইক র্যালি পুরো ত্রিপুরা রাজ্যেই আমাদের এখন সংগঠন ভালো। আমরা পর্যালোচনা করেছি কয়েকদিন আগে, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উপমুখ্যমন্ত্রী, আমরা সবাই ছিলাম। আমরা সেদিন পর্যালোচনা করেছি সারা ত্রিপুরার যে রাজনৈতিক পরিস্থিতি। আমাদের 3-4টা এরকম সিট আছে যেখানে একটু আমরা দুর্বল। বাকি আমাদের 28টা যে আসন, তার মধ্যে আমরা 25 থেকে 26টা আমরা ভালো অবস্থায় আছি। আমিও অ্যাসেসমেন্ট করেছিলাম অনেক 2-2.5 মাস আগে মোর্চার সভাপতি হিসাবে। আমার হিসেবেও সেই সময় আমি দেখেছি
যে 20-21টা আমরা লিড করছি। কোথাও A+, আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, A+, তার A এবং A+, B এবং B+। A+ আমার হিসাবে 15-16টা আছে, তারপরে B আছে আর 5-6টা। তো এইভাবে 20-21টা আমরা এগিয়ে আছি। তো আমাদের নরেন্দ্র মোদী থেকে শুরু করে যখন নির্বাচন হবে, কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, আমরা যখন প্রচারে যাব, আমরা তো মানুষের জন্য কাজ করছি না, মানুষের একটা বিশ্বাস আছে আমাদের উপরে। এবং 3 বছরে আমরা যে কাজ করেছি, আমরা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করছি। আমরা বলছি না যে সব সমস্যার সমাধান করেছি। যে সমস্যার পাহাড়ে আমরা ছিলাম, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য, ত্রিপুরাকে একটা শক্ত ভিতের উপরে দাঁড় করানোর জন্য আমাদের সরকার কাজ করছে। কৃষিক্ষেত্রের কথা বলুন, আমাদের এই পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে আমরা একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই ভিত্তির উপর ভিত্তি করে আগামী দিনে আমার অর্থনীতি, আমার এই রাজ্যের উন্নয়ন সম্ভব। শেষ প্রশ্ন, আমাদের বললাম তো, আজকে একটা বৈঠক আছে, আগামী দিন তাদের সঙ্গে যদি হয়, তারা যদি পরিষ্কার বলে, আগামী দিনের পরে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। সেটা অ্যালায়েন্স হোক না হোক, বিজেপি ইলেকশনের জন্য প্রস্তুত।